হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকের মিনি ভ্লগটা স্টার্ট করলাম সকাল 11টা থেকে। তো সকালে রান্নাবান্না আমার পুরো কমপ্লিট করে নিয়েছি, তারপরে বাসনও মেজে নিয়েছি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে সকালের খাবারটা, আর মেয়েকেও খাইয়ে দিয়েছি। তো এবার আমি চলে এসেছি ঘরে। তো ঘরটাকে আমি আজকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তো প্রতিদিনই আমি পরিষ্কার করার চেষ্টা করি। তো আমার যেহেতু ছেলে মেয়ে আছে, মানে ছোট বলতে একটা বড় একটা ছোট, তো দুটোই যেন সমবয়সী, ঘরদোর সবসময়তে এলোমেলো করে রাখে। তো আমি সেটাকে গুছিয়ে সবসময় পরিষ্কার করার চেষ্টা করি, কিন্তু সব সময় আর হয়ে ওঠে না। মানে শরীরটা যখন ক্লান্ত হয়ে যায় তখন আর পারি না। তারপরের দিন আমি মানে সকাল সকাল মানে করে নেওয়ার চেষ্টা করি। তো এই দেখো আমি আমার ঘরটাকে সুন্দর করে আলমারিগুলোকে সুন্দর করে মুছে, তারপরে আলমারির সেই জিনিসগুলোকে আমার ছেলে মেয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়। সে যাই হোক, চলে এসেছি এই ফ্রিজের ঘরটাতে। তো ফ্রিজের উপরে যে মানে কাপড়টা সেটা নোংরা হয়ে গিয়েছে, তো সেটা আমি আজকে কেচে দেবো। তার জন্য আমি জিনিসগুলো নামিয়ে নিচ্ছি। তো ফ্রিজের কাভারটা কয়েকদিন আগে ছিঁড়ে গিয়েছে, তো অনলাইনে অর্ডার করব করে করা হয়নি। তো দেখে আজকেই করে দেব। তো এই দেখো আমার কাপের স্ট্যান্ডটা রাখতে গিয়ে আমার হাত থেকে একটা কাপ পড়ে গেল। তো কি আর করা যাবে, মানে তাড়াহুড়ো করতে গিয়ে আরও কাপটা কিন্তু ভেঙে গেল। তো যাই হোক, এইদিকে দেখো আমার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি সিঁড়িটাও ঝাড় দিয়ে নিয়েছি। তো ঝাড় দেওয়ার পরে আমি ঘরটাও পরিষ্কার করে মুছে তারপরে দেখো স্নান করে এবার চলে এসেছি আমি ছাদে। তো এই দেখো এবার আমি কাপড়গুলো রোদে দিয়ে দিচ্ছি। তো আজকে কিন্তু রোদের প্রচণ্ড তাপ আছে, অল্প সময়ে কাপড়গুলো কিন্তু শুকিয়ে যাবে। তো এই দেখো আজকে আমি বালিশ কাভার, বিছানা চাদর এগুলো সবগুলোই কেচে দিয়েছি। তো যাই হোক, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। ভালো থেকো সবাই, টাটা।